শালার আজকে একটা মুরগি পাইতেছি না যে ওরে রোস্ট করে তারপরে আমি খামু। কি করি এই তো মুরগি। এই দাঁড়া, তোরা কই যাইতেছস? তোর মায়ের বিয়ে খাইতে যাইতেছি, যাইবি? কি কইলি তুই? এই বেটা তুই কানা নাকি? দেখতেছস না স্কুল ড্রেস পরে রইছি, কান্দে ব্যাগ। এর মানে কই যাইতেছি? স্কুলে যাইতেছি। স্কুলে যাইতেছস? এই জায়গায় যে একটা বড় ভাই দাঁড়ায় রইছে, তুই সালাম না দিয়ে যাইতেছস কে? এ রে বাবা রে, আইছে আমার বড় ভাই। খালি হাতে পায়ে লম্বা হইলে কেউ বড় ভাই হয় না। তাহলে কি হয়? জিরাফ হয়, জিরাফ। তোর এত বড় সাহস, তুই আমার দিয়ে জিরাফ কইলি? তোর কি আমার দিয়ে ভয় করে না? কে তোর দিয়ে ভয় পাম কে লিগে? তুই কে পাগলা কুত্তা দে, তোর কামড় দিয়ে ভয় পাম? আমারে কুত্তা কস না? তার তোকে খবর আছে। ওই তোকে ব্যাগে কি আছে তাই ক। না মনে করছিলাম হাতে পায়ে লম্বা হইছস তুই একটা জিরাফ, এখন দেখি না তুই একটা গাধা। কি কইলি তুই? এ বেটাই তাহলে কি কমু তোরে? স্কুলে যাইতেছি, তাহলে ব্যাগের মধ্যে কি থাকবো? টিফিনের বই আছে। টিফিন আছে তোকে ব্যাগে? দেই তো কি টিফিন আছে। ওই ব্যাগ ছাড়, কে লিগে? তুই কি সিকিউরিটি গার্ড যাবো টিফিন চেক দিবি? তুই তো দেখা বিশাল গাড়তেরা, একটা কথা সোজা ভাবে কস না। বুঝলাম না তো, চোখে কি সমস্যা? চোখে দাস না? আমাকে ঘাড় সোজা আছে। আচ্ছা এইগুলো বাদ দে, দে দে তোর ব্যাগ দে, দেহম আমি তোর ব্যাগে কি টিফিন আছে। আরে বাস সেই গ্রান তো। শালার তোর এতক্ষণ মনে করছিলাম খালি গাধা আর লোকে জিরাফ, এখন দেখি না তুই হলে গেলে সারা কুত্তা। কি করি তুই এটা? তোর তো দেখা খুব সাহস। কি রে তুই এতক্ষণ ঘর বেয়া করে এইভাবে তাকে রইছিস, কোন কথা কস না? তুই কি বুবা নাকি প্রতিবন্ধী? তোর তো দেখা যায় সাহস কম না। তুই নিজে প্রতিবন্ধী, তুই আমাকে প্রতিবন্ধী কইবে লইছ। আর তোর স্বপ্নের মধ্যে আমাকে তুই যা আছে তাই কইবে লইছ। আবার আমাকে স্কুল ড্রেসে হাফ প্যান্ট পরে তোর মতো প্রতিবন্ধী বানাইছস। খারা তোর দেখবে লইছি। কি কইলি? তোরা মানে প্রতিবন্ধী কইলি না? তারা তোর খবরটা দেখাইতাছি। ওই তেরি মাকি বারস না। এ বন্ধু বন্ধু বন্ধু, তুমি আমার মাথা তো কে? বেয়াদব, আমি তোর সাল লাগি, তুই আমার বন্ধু ডাকস। আরে তুই ক্লাসে ঘুমাইতেছিস কে? তালা তো লইতে কি আমগো বাতায় কালকে কারে না দিল না, অনেক মতা দিল, তাই ঘুমাইতে পারি নাই। এর লিগে ক্লাসে তো তোকটা লাগে গে দিল। আর একবার যদি ক্লাসে ঘুমাস, এই মার্কার দিয়ে খুঁচায় তোর চোখ তুলে ফেলামু। আর ভালো কথা, তোর লগে আমি দাঁড়াই কথা কইতেছি, আর তুই এভাবে বইয়ে কথা কইতেছিস কে? আরে স্যার, ও তো দাঁড়াই রইছে। আর পুটকি রাডি রাডি বেকা, এর লিগে সুজায় দাঁড়াইতে পারে না। চুপ, ক্লাসের ভিতরে হাসো কে? আর ঘুমাইবা না। তালাল আলা দিব শুনলাম যে তালা তবলের ভিতর হে লাদা থাকে, কিন্তু আমার তবলের ভিতর তো আমি ওগতে মাইলি গেলাম। কিন্তু দায়ক গে একটা দিনই তো ভালো হইতে, আমি কত সুন্দর দালে কথা কইতি, কত সুন্দর দামা কাপড় পরতি, এটা দিয়ে আমার খুব ভালো লাগছে। তুই কি গে নাকি? আমার দিকে তাকাই আমি নাচতাছ, তুই কি আমার প্রেমে পড়ছ? হালার বালা ভয় প্রতিবন্ধী জানি কোনকার দি মনিটা ধরে একবার জন্ম করার মতো শিক্ষা পেয়ে দেবে আলায়। এই তোমরা এইভাবে ক্লাসের মধ্যে হাসাহাসি করতেছো কে? আরে তোমারে বলতাছি, কালকে যদি তোমার একবার ক্লাসে ঘুমাইতে দেখি, তোমার খবর আছে, ভালোভাবে পড়া শিখাইবা। ওই আবার ঘুমাইবো না? যে পরিমাণে কারেন্ট যাইতাছে, ওর বাসায় কি আইপিএস আছে যে বাসায় একটু ঘুমাইবো শান্তিতে পড়বো? আমি শিওর পর্যন্ত দেখিস কালকেও ক্লাসে ঘুমাইবো। একদম ঠিক কথা কইছ। হালা ফকিন্নি। এই তোমরা সব সময় পিছনে লাগে কেন? পিছনে না লাগলে হয় না? কিরে বুঝলাম না, তুই ওই দানিং দেখতেছিস ওর ভালো সাপোর্ট দিতেছস, ওর প্রেমে টেমে পড়ছস? খবরদার ওর প্রেমে পড়িস না। ওর লগে প্রেম করলে কিন্তু তুই ভালো থাকবি না। আর হুন, তুই তো দেখতেছস খালি ওর বডি বাঁকা, আসলে ওর ওইটাও বাঁকা আছে। আর আমার তো মনে হয় বাপেরটাও বাঁকা, এর লেগে এরকম অবস্থা হয়েছে। আর প্রতিবন্ধী জানি কোনকার। তোমরা এইসব খারাপ কথা বলো, তোমাদের নামে স্যারের কাছে বিচার দিব। এটা আমার বাপের স্কুল, যা বিচার দেখা। ওজন নাম রাশেদ আর আমার নাম সালাউদ্দিন। এখনই যে নাম লিখে বিচার দেখা যা। ওই ওই তোর টিফিন এবার দিতে। ইয়া ওইndo টিফিন তাই মন নাই, তোমরা এখন টিফিন খাবা কে একটু বলনিও। টিফিনের টাইম না হোক, আমরা যখন টিফিন খাম তখন আমগো টিফিনের টাইম। যে চালু করে বাড়িতে। না আমি এখন দিব না, তোমরা বলেনিও। ওই তুই চুপ থাক, ওর কাছ থেকে কেমনে টিফিন নেওয়া লাগে এটা আমি জানি। দেখ হর প্রতিবন্ধী হালা। ওই মামা, তুই খালি এই লুলা টিফিন নিলি কে? ওই যে ওর বান্ধবী আছে, হয়তো অনেক পক পক করছে, ওর টিফিনটাও নে। ভালো কথা কইছস। সর, বেশি বক বক করস তুই না? সেই তো। ওই আই তোরা। তুই আমার বাপের কাছে বিচার দিস। আল্লাহ আমার টিফিনটা নিয়ে দিল দা, এখন আমি কি কামু? আরে চিন্তা করো না, এই যে আমার কাছে কেক আছে, কেক খাও। না এইতে আমি কামু না, তুমি খাও। আমার লিগে তোমার টিফিন ওলা নিয়ে গেতে আলো কত কত কালাপ কথা শুনাইতে, তুমি কেক খাও। আরে সমস্যা নাই, খাও। না আমি কামু না, আমি দানি ওলা আমার টিফিন নিয়ে দেবো গা। এর লিগে আমি পাতার দিকে ব্যাগের ভিতর করলে তিনগালা নিয়ে বলতি, আমি তিনগালা কামু। তাহলে এখনই খাও।
না এমন কামো না, এমন যদি ওলা দেয় তাইলে আবার নিয়ে দেবো গা। আর এমনি তো আমি তোর তারা 3 গালা গায়া পালি না। ও আচ্ছা আমি স্কুল তোদের বলেই দেখামু। আচ্ছা। ওরে লুলার বাচ্চা, দুপুরবেলা তুই সিঙ্গারা খাবি, তাও আবার সস দিয়া। দাঁড়া, তোরে সিঙ্গারা জন্মের খাওন খাওয়াইতাছি। কিরে বন্ধু, তোরা অনেক চিন্তিত মনে হইতেছে। আরে বন্ধু আর কইস না, আমার যে দান্দাগুলা আছে এই দান্দাগুলা বন্ধ হয়ে গেলে আমি চলুম কেমনে? আরে এটা কোনো বিষয় হলো? তুই চাইলে বিনিময় থেকে ইনকাম করতে পারিস। বন্ধু কেমনে? সবার প্রথমে ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে বিনিময়তে যা। এরপর একটি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নে। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তুই পেয়ে যাবি 10,000 টাকা ডেমো বোনাস। আর এই টাকা দিয়ে তুই চাইলে ট্রেড করতেও পারবি, ট্রেড শিখতেও পারবি। আর তুই ট্রেড শেখার পর এখানে রিয়েল মানি ইনভেস্ট করতে পারবি। আর এখানে ডিপোজিট করা কিন্তু একদমই সহজ। উপরে থাকা ডিপোজিট অপশনে ক্লিক করে নগদ, বিকাশ এবং অন্যান্য ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবি। এছাড়াও তুই তোর বন্ধুদের সাথে রেফার লিংক শেয়ার করে টাকা ইনকাম করতে পারবি। এছাড়াও এখানে রয়েছে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস, যে কোনো সমস্যা হলে তুই তাদের সাথে যোগাযোগ করতে পারবি। এখন চল তোকে আমি একটা ট্রেড করে দেখাই। এখানে দেখে মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে, এই জন্য আমি উপরের দিকে একটা ট্রেড নিলাম। উপরের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, এই দেখ আমি প্রফিট করে ফেললাম। তো আর দেরি কিসের, এক্ষুনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক কর, অ্যাকাউন্ট ক্রিয়েট কর, ডিপোজিট কর এবং টাকা ইনকাম কর। আঙ্কেল আমার 2টা টপ দেন। আগে টাকা দে, তারপরে সস দিমু। কি দিছস তুই আমারে? কেন কয়েন দিদি? আমি কানা না, আমি দেখতাছি যে তুই আমার কয়েন দিছস, কিন্তু কয়টার কয়েন দিছস তুই আমারে? কেন আমি পাত্তাটা কইলে 2টা কয়েন দিদি আপনারে? হালার পহলা আমার বিল হয়েছে 5 টাকা 5 টাকা করে 10 টাকা, আর তুই আমারে দিছস 1 টাকা 1 টাকা করে 2 টাকা। ও আমি তাইলে মনে 5 টাকার কয়েন, এর থেকে 1 টাকার কয়েন নিয়ে বলতি। আর তা আঙ্কেল আপনি কিন্তু মনে করলেন না, আপনার টাকা আমি পলে দিয়ে দেবনি। ওইসে তোর আর বন্ডামি করা লাগবো না, এই সমস্ত বন্ডামি বাদ দিয়া টাকা বের কর। আর এমনিতেও তোরে দেখতে প্রতিবন্ধীর মতো লাগতাছে। তা কোন ব্রিজে বসো সেটা ক। কোন বিলি দেবো এই মানে? ওইসে এত ভাব ধরা লাগবো না, তুই ভিক্ষা করস কোনে ওইটা ক আমারে। আমি স্কুল দেখ পলা, আর আমার দেখি কি আপনার বকিনি মনে হয়? ওই চলতে জান থেকে হালার পলা প্রতিবন্ধী জানি কোনকার, আমার সস ছিড়া লাইছোস, আবার টাকাও দেশ নাই। এই সস দিয়ে এখন আমি কি করম? ওই তুই এখান থেকে তাড়াতাড়ি সর। হালার প্রতিবন্ধী জানি কোনকার, একবার বাপ মারে কই কে লেগে যে সমস্ত পোলা মানে একলা রাস্তাঘাটে ছাড়ে মানুষের ক্ষতি করার লিগে। আমার 10টা টাকা লস। ওই যা বাইরেন থেকে, তোর লেগে কোনো সস নাই আমার দোকানে, নেক্সট টাইম হবে না, যা সরেন থেকে। হালা ফাউল পোলা পান জানি কোনকার। পাঁচ টাকার কয়েনের টাকা আমি বাতার থেকে 1 টাকা কয়েন নিয়ে বলতি। এই ভুল আমি কেমনে করলাম? আমার কত অপমান করলো এর লিগে। বুঝলাম না, হালাই এখন আহে না কে? বন্ধু দেখ হালাই আইছে। এই দাঁড়া, তোমরা তো আমার টিফিন খেয়ে বেলাইতো, এখন আবার আমালে ডাক্তার তো কে? তোর টিফিন খেয়ে আমাকে পেট ভরে নাই, তুই বলে সিঙ্গারা আনছ, সিঙ্গারা দিয়ে যা। পিঙ্গালার কথাও দেয় না কে তো? তাড়াতাড়ি মাইন না খেয়ে চলে সিঙ্গারা দে। বন্ধু দেখছো যারা প্রতিবন্ধী দৌড়ায় কেমনে, ও দৌড়ায় কত দূরে বা যাইবো? হালার বলা প্রতিবন্ধী নেংরা না, বাসায় যাবো কে দৌড়ে? তাড়াতাড়ি ধরো রে, আয়। ওই মামা ধরে ফেলাইছি হালারে, তাড়াতাড়ি আয়। হালার বলে পাই ধর, আর শক্ত করে ধর, তুই সিঙ্গারা বের কর, তাড়াতাড়ি বের কর, নালে কিন্তু খবর আছে তোর। ওই ব্যবসার হালার বলা, ওই ধর ওরে ধর, আমি সিঙ্গারা চেক দিতেছি। সিঙ্গারা আবার দিবি না, তোর দেয়া লাগবে না, আমরা জোর করে নিবি। মামা সেই তো। এই এই সিঙ্গারা কবে কিনছস? একদিন আগেল। হালার গোয়ালা, তোর এই ভাই সিঙ্গারের লিগে তোর পিছে তুমি ধরে পারছি, তোর আইছে খবর আছে। ওই আর জঙ্গলে লয়ে চল। হালার পোলা তুই আমার বাসি সিঙ্গারা কইছ, তোর আইছে হালার পর আজকে দম শিক্ষা দিয়ে দে। বন্ধু এই হালার পরে আঙ্গুল দুটো বেকা না, দেখ টানে টানে সুদা করে কেমনে। আরে বেটা চুপ থাক, আঙ্গুল সুদা করবার দে। টান বন্ধু ভালো মতো পাই না, আঙ্গুল সুদা করে দে। হালার প্রতিবন্ধী কানা করে লাইছি রে। ওই হালার ধর ভালো কি মতো, দে বল রে? ওই ধরে দে ধর। হালার বলে কানে মতো মার। তোর আইছে গাইছি, তুই এটা না মারছ।
হলো বলো, আরে পাশে সিঙ্গারা খাবি না? প্রতিবন্ধী জানে কোনকার? তাড়াতাড়ি আমি বাতাই দেই গে কি করলি উলি উলি বলি ওই দাঁড়াই দিগায় তোর এই অবস্থা কে? আতলে বাদ কে ওলা মালে মালতে মেলে এরকম ময়লা তোলে বলাই দিতে এই অজ্ঞকে আর খেয়ে দেয় কাম নাই, প্রতিদিন তোর শরীর ময়লা বাড়াইবো? সত্যি করে কর, তুই আগে অগলকে কি করস যে প্রতিদিন তোর শরীর ময়লা বাড়াই? আলে না আব্বা আমি কি তুই করলি না ওলা মালে হুদাই মালতে ওইসে আর মিথ্যা কথা কবি না। এই এক বছরে তুই 3টা স্কুল ড্রেস নষ্ট করছস, আর একটা ড্রেস নষ্ট করলে তোর আমি আর স্কুল ড্রেস কিনে দিতে পারবো না। তাড়াতাড়ি কলবারে যা, এখন রেডি তুই, নইলে পর আবার উঠবো না। না তোলে আব্বা আমার এনে কোনো দোষ নাই ওলা হুদাই মালতে আমালে আবার কথা কস, তাড়াতাড়ি যা। তুই কিছু অগরে করস? দাইটা দি অগার কাম নাই কোনো, খালি তোরে মারবো। কিরে তোর শার্ট প্যান্টের এই অবস্থা কে? আতলে আম্মা আজকে ওলা মালে মাইলে ময়লা বলাই দিতে না তোর জ্বালায় আর বাঁচলাম না, তুই প্রত্যেক দিন এরকম শার্ট প্যান্টে ময়লা করে নিয়ে আহ। এই নে ধর, বাজার থেকে দুধ নিয়ে গা। এই দাঁড়া, কই যাস? টাকা নিয়ে যাবি না? তোর জ্বালায় আর বাঁচি না। এই তুই ব্যাগ দিবি না? এত ভারী ব্যাগ তুই বাজারে কেমনে নিয়ে যাবি? বলত কোনকার। ওর জ্বালায় আর বাঁচলাম না, প্রত্যেক দিন শার্ট প্যান্ট এরকম কেদা মাথা ভরা নিয়ে আহে। কি বুলা জন্ম দিছি, ওর জ্বালায় একটু শান্তিতেও থাকা পারি না। আম্মা বাতাই যাইতে না যাইতে বাতালে পাতিয়ে দিল দূর এই বাতাল করতে তো ভাল লাগে না কিলে এ না মালিক তোকে অপমান করছিল টাকার লিগে দালাও আমার কাছে অপমান করছিল এখন আমি তোমার টাকা পেলো দিয়ে দিমু দালাও কিরে প্রতিবন্ধী বুঝলাম না, তোর একটু আগে আমার দোকান এত কিছু করে খেদাইলাম, তুই আবার আমার দোকানে এসে কে লিগে? চুপচাপ এর দিকে যা, আমি কোনো ভিক্ষা রেখে দিয়ে পারবো না, অন্য দোকানে যা। এই আমি কোনো ভিক্ষা করতে আই নাই, আপনি আমার কাছে 10 টাকা পাইতেন, ওই 10 টাকা দিবাল আমি আইতি। এই দেন আপনি 10 টাকা। কিরে কই যাইতেছ এখন? ভিক্ষা করতে যাই, আপনি যাইবেন? হ্যাঁ তা তো যাইবি, দুনিয়ার যত কয়েন আছে সব টাকার কয়েন তো তোর কাছেই। দুধ কিনবাল যাই বাদালে দুধ। দুধ কিনতে যাইতেছস? এই তোর কাছে কি টাকা আছে? এই যে টাকা দেন, কত দি টাকা এনে? টাকা আছে তাইলে আর কষ্ট করে বাজারে যাবি কি লিগে? আমার দোকানে ভালো দুধ আছে, আমার দোকান থেকে দুধ লয়ে যা। আটটা তেলে দেন। 1 মিনিট দাঁড়া। এই নাও। এইটা কি দিলেন? কে দুধ? দুধ তেলে এই প্যাকেট কেন? আরে বাস্তে তুমি তো বুঝলা না, এটা তো আর পানি দুধের মতো না। পানি দুধের মধ্যে তো মশা বসে, তারপরে মাছি বসে, এটি বইলে দুধ নষ্ট হয়ে যায়, আর এটি খাইলে শরীর খারাপ হয়ে যায়। কিন্তু এই দুধের মধ্যে কোনো মশা মাছি কিচ্ছু বসে নাই। এই দুধ একবারে ভালো দুধ, এটা খাইলে তোমার শরীর ভালো থাকবো। ও তাই তো, এইটা তো অনেক ভালো দুধ, মাটি তাতে কিচ্ছু বলে না, তেলে এই দেয় নেই। এই যে নেন, টাকা নেন। বাস্তে কি দিলা এটা? কেন টাকা দিলাম? টাকা দিছো তা তো আমিও দেখতেছি, কিন্তু এই দুধের দাম তো 10 টাকা না, এই দুধের দাম তো অনেক বেশি। এই দুধের দাম বেশি, কিন্তু কেন? আরে বাস্তে বুঝো না তুমি, পানি দুধের থেকে এই দুধ তো অনেক ভালো দুধ। এই দুধ যদি খাও তাহলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবো, আর ভালো জিনিসের দাম তো বেশি, জানোই তো। ও তাই তো, ভালো জিনিসের দাম তো একটু বেশি। আর তাহলে কয় টাকা দিমু? কয় টাকা আনছো তুমি? এইটা দেখেন। যে টাকা আনছো তারপরে তো কম হয়ে যায়, যাক কি আর করার, বাঁচতে মানুষ তুমি। আচ্ছা বাকি টাকা দিলে পরে দিয়ে যাও। হ্যাঁ দাও, এটি দাও। বাদালে দাও থাকলো নালে এন থেকে আমি ভালো দুধ পেয়ে গেলাম। শালার এরকম কাস্টমার যদি প্রতিদিন একটা করে পাই তাহলে তো আমি একবারে মাল হয়ে যাবো। শালার আগে ভাবছিলাম খালি প্রতিবন্ধী, এখন দেখি না প্রতিবন্ধী ভূত আয় বলদ, এক কথায় একের ভিতরে সব। যাই আমার তো লাভ হয়েছে, যার কাছে মনে তার কাছে নেই, যত নিবো আমার লাভ। ও সেই
আম্মা এই দেখো দুধ নিয়ে আইতি। কি রে এটা কি? আলে আম্মা এই যে তো দুধ, এটা পাউডার দুধ, পাউডার দুধ। তা না হয় বুঝলাম, বাকি টাকা কো? আলে বাকি টাকা কি এল? এই তো অনেক ভালো দুধ, এর লিগে দোকানদার কইতে এই যে দাম অনেক বেশি। আর দোকানদার আলু কিন্তু টাকা পেবো, আমি কইছি পলে দিয়া মুলি। আল্লাহ কি তোর মাথায় কোনোদিন বুদ্ধি দিব না? আলে আম্মা আমার মাথায় তো মেলা বুদ্ধি, এর লিগে তো এই দুধ আনতি, এই দুধে কোনোদিন মাটি বলে না। তোরে জন্ম দেওয়া আমার ভুল হইছে। আল্লাহর কাছে চাইছিলাম একটা পোলা, দিছি একটা প্রতিবন্ধী। তোরে জন্ম দেওয়ার পর থেকে জ্বালা যন্ত্রণার ভিতরে আছি। ছোট্ট একটা কাম দিছি তাও করতে পারলি না। এত মানুষ মরে, তুই মরে পারস না? আল্লাহ তুমি আমার এরকম প্রতিবন্ধী কেন বানাইলা? আমি কি ইচ্ছা করলে এমন হইতি? তুমি তো আমালে বানাইতো, তেলে প্রতিবন্ধী কেন বানাইলা? আমার তো বন্ধু বান্ধব আত্মীয় তখন সবাই আমালে প্রতিবন্ধী কয়ে কে পায়। আলাদকে তো আমার আম্মায় আমালে প্রতিবন্ধী কইলো, আমালে কইলো তুই মইলে দিতে পারত না। তাইলে আমি এখন বাইতে দেখে কি করলুম? মলা তালা আমার আল তো কোনো রাস্তাই নাই। আমি তো তাতাল পালি না, আমি এখন এই পানিতে ধাপ দিমু, ধাপ দিয়ে মইলে দামু। তুমি আমার এই পৃথিবীতে এমনি না পাতায় ভালো মতো পাতায় পারলা না। আমি এখন মইলে দামু, এই দেয় ভালো। আমি এখন এই পানিতে ধাপ দিমু। এই ছেলে, তোমার এখনো মরার সময় হয় নাই। তুমি আগে নিজের ইচ্ছাগুলো পূরণ করো। এই ভূত 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 ভূত, হ্যাঁ ভূত, এই ভূত এই প্রথম দেখলাম কেউ ভয় পেয়ে কান্না না করে হাসতাছে। ভূত, এই ভূত, হ্যাঁ ভূত, এই ভূত ভূত ভূত। এই চুপ! আমি ভূত না, আমি আলাদিনের সেরাকে থাকার জিন। আর এদিকে আসো। তোমার এখনো মরার সময় হয় নাই। তোমার এখনো অনেক ইচ্ছা পূরণ করা বাকি আছে। তুমি তোমার ইচ্ছাগুলো বলো, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। তুমি দৌড় দিতে পারবে না তো? তোমার আমি মূর্তি বানায় রাখছি। আর তুমি তোমার ইচ্ছাগুলো বলো, আমি পূরণ করে দিতেছি। ইচ্ছা পূরণ করবেন আর তার দিকাতে তাহলে আগে আমালে মূলতির দিকে ভালো গলেন। ভালো কর্মে একটা শর্ত আছে, তুমি কিন্তু দৌড় দিতে পারবে না। আর তার দিকালতে আমি দোল দিব না, আমালে ভালো গলেন। আচ্ছা ঠিক আছে। মানুষ তো দেখি খুব মিথ্যা কথা বলে। দৌড় দিব না কইলো, এখন ঠিকই দৌড় দিয়ে চলে গেল। তুমি বললা যে দৌড় দিবা না, দৌড় দিলা কেন? আপনি আমালে মাইলেন না, আপনি আমালে দাইতে দেন। আমি তোমার মারতে আহি নাই, তোমার সব ইচ্ছা পূরণ করতে আইছি। তুমি খালি তোমার ইচ্ছাগুলো বলো, সব ইচ্ছা পূরণ করবো আমি। তো অবিদ্যা পূরণ করে দিবেন। আত্মা আপনি কি আমালে ভালো বানাইতে পারবেন, যাতে আমি ভালো মতো কথা কইতে পারি আর ভালো মতো তল তল গলা পালি? হ পারমু। আরে আমার হাত ভালো হয়ে গেছে গা। এইবার বিশ্বাস হয় তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো আমি। অবিদ্যা তুই দে, তেলে এক কাম করলেন আমালে ভালো করে দেলেই দে আমার প্রথম ইচ্ছা। শুধু প্রথম ইচ্ছা না, আরো 7টা ইচ্ছা পূরণ করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তল তো হাতে, কিন্তু কি তল তো? শর্ত হইলো এটাই, তোমার সব ইচ্ছা পূরণ করবো। তোমার এই ইচ্ছার বিনিময়ে আমি তোমার মূল্যবান জিনিস নিয়ে যাবো। মূল্যবান জিনিস নিয়ে দেব? আমার বাপ মাই তো এমনিতেই গরিব, তাহলে আমার কাছে কি নিয়ে দেব তাতে আমি কত পামু? আর আমার মাইও কইতে মইলে দেবার, আমি তো মলবালি আই দিলাম, এই জীবনও তো আমি লাগবার তাই নাই। তাহলে তো এই জীবন আমার মূল্যবান না, তাহলে কি নিলে আমি কত পামু? এতে ভালো এই তত্ত্বে আমি লাদিয়ে দেই, অন্তত আমি ভালো বলতো তলাবিলা গলা পালুম। আর তার দিকাতে তাহলে আমি লাদি। আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম ইচ্ছা পূরণ করা হলো। আরে আমি তো দেখা যায় পুরাপুরি ভালো হয়ে গেছি এখন। তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছাটা কি? দ্বিতীয় ইচ্ছা তাহলে এখন কি পূরণ করা যায়? আমি তো স্বপ্নে দেখছিলাম যে আমি কত সুন্দর জামা কাপড় পরে হাঁটতাছি, চলাফেরা করতেছি। তাহলে আমার দ্বিতীয় ইচ্ছা ওইটাই চাই। আমার দ্বিতীয় ইচ্ছা হইলো তুমি আমার সুন্দর একটা জামা কাপড় পরাই দাও। এই নাও, তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ করা হলো। আরে বাস, সেই লাগতেছে তো আমারে। আচ্ছা এখন তোমার তৃতীয় ইচ্ছা বলো। আরে তুমি এত তাড়াহুড়া করতেছো কে? তোমার কি আর কোনো কাজ আছে নাকি যে তুমি এত তাড়াহুড়া করতেছো? আচ্ছা ঠিক আছে, এখন তোমার তৃতীয় ইচ্ছা বলো। নিয়ে বিপদে পড়ে গেলাম, এখন কি চাও চাই? এই আমার অনেক খিদা লাগছে, তুমি আমার কিছু ভালো মন্দ খাওয়াও। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তাহলে চলো। এই দাঁড়াও, কই যাও তুমি? কেন খাইতে যাবো না? চলো। আমার মতো জিন থাকতে তুমি হাইটা যাবা? তাহলে কেমনে যাবো?
আরে বাস, তুমি এই রেস্টুরেন্টও চিনো? শুধু এই জায়গা না, আমি সব জায়গায় চিনি। আর কি খাইবা, অর্ডার দাও। আরে দাঁড়াও, অর্ডার দিমু পরে, আগে আমার একটা কাম আছে। ওই বেটা ওই, এদিকে 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 আয়। জি স্যার, কি লাগবে আপনাদের? আগে টেবিলটা মুছ। স্যার টেবিল তো পরিষ্কারই আছে। পরিষ্কার নাই, আমি দেখতেছি টেবিলে ময়লা আছে, টেবিলটা মুছ। স্যার টেবিল তো একটু আগেই পরিষ্কার করে দিলাম, আপনি একটু ভালো করে দেখেন টেবিলে তো কোনো ময়লা নাই। ও ময়লা নাই না? থু, এখন মুছ। স্যার আপনি এমন করতেছেন কেন? কি হইলো, তুই মুছবি নাকি ম্যানেজারের কাছে তোর নামে বিচার দিমু? তাহলে কিন্তু তোর চাকরি নট হয়ে যাবো গা। না না স্যার, আপনি বিচার দিয়েন না, আমি পরিষ্কার করে দিতেছি। ঘর পরিষ্কার কর। স্যার টেবিল পরিষ্কার করে দিছি, তো আপনি কি খাবেন এখন? কি খামু, তোর কাছ থেকে হইনি আমার খাওয়া লাগবো? মানে স্যার আপনি কি অর্ডার করবেন? অর্ডার করবো আমার ইচ্ছা, তোর কাছ থেকে শুনে আমার অর্ডার করা লাগবো। তুই এখান থেকে যা যা। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতেছি, কিছু লাগলে বললেন। আচ্ছা, তুমি ওই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করলা কেন? আরে খারাপ ব্যবহার করছি কে জানো? আমি আমার বন্ধুগুলোকে এই রেস্টুরেন্টে আর অনেকবার আইছি, কিন্তু এই হালার পলায় আমার একবারও ঢুকবার দেয় নাই। কইছে কি তুই প্রতিবন্ধী, তুই এনে গা, তুই যা ভিক্ষা করগা। এলি গাছ করে শিক্ষাটা দিয়ে দিলাম। ও এই ব্যাপার, তাহলে তুমি আমার আগে কবা না। এখন তুমি অর্ডার দাও। আচ্ছা ঠিক আছে। ওই বেটে ওই, একটা বার্গার আর একটা ঠান্ডা দিস। এখন দেখতে পারবা কি হয়। হায় হায়, আমি এটা প্রতিবন্ধী হয়ে গেলাম কেমতে? আমি তো ভালো আছিলাম। স্যার এলো আপনার বালগাল, আর এলো আপনার ঠান্ডা। ওই বেটে তুই এনে দাঁড়ায় থাকলে কি আমি খেয়ে পারুম? তুই এদিকে যা। আচ্ছা ঠিক আছে স্যার, দায়িত্বাছি। হায় হায়, আমি তো এখন সত্যি সত্যি প্রতিবন্ধী হয়ে গেছি। আমার তাইলে এখন কি হইব? আরে বাস, তুমি তো দেখা যায় সেই কাম করছো, কিন্তু আমার এইটুকু তো হয় নাই। ওরা আর একটু বেশি শিক্ষা দেওয়া লাগবে। তাইলে তুমি খাওয়ানটা শেষ করো, তারপরে দেখো কি করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি খেয়াল হই। স্যার বালগারটা কেমন লাগলো? বার্গার ভালোই লাগছে, তবে তোর এখন এই প্রতিবন্ধী মার্কা চেহারা দেখার লিগে আমার মুডটাই নষ্ট হয়ে যেতেছে। তুই আবার কি লিগে আইছস? স্যার বিল। ও এই নে তোর বিল। কি হলো, আমার বাঙ্গি ফেরত দে। দিতাছি। এলন স্যার। ওই বেটা দাঁড়া, শালা প্রতিবন্ধী জেনে কর। এই ল, তোর টিপস দিলাম 5 টাকা, যা নিয়ে যা। স্যার টিপ দিতে ধন্যবাদ স্যার। এরপরের ইচ্ছা কি তোমার? আরে দাঁড়াও, কইতাছি। ওরে তুমি যেভাবে শিক্ষা দিত সেই লাগছে। ও পরবর্তী ইচ্ছা আমার, ওর মতো আরেকজন আছে, ওরে আমার শিক্ষা দেওয়া লাগবে। ওরেও শিক্ষা দেওয়া লাগবো? তাইলে আমরা বইয়ের শিখির লেগে চলো। চলো তাইলে। আয় আয়, এটা আবার কি হইলো? কিরে, ওরা আমারে কাঁঠাল পাতা দিয়ে চলে গেল কেন? হায় হায়, তার মানে ওরা এখানে খাইয়া দেয় আমারে কাঁঠাল পাতা দিয়ে চলে গেছে গা। ওই জায়গায় তো ক্যামেরা লাগানো আছে, বসে যদি দেখে আমি ওকে খাওয়ায় কাঁঠাল পাতা বিল নিছি, তাইলে তো আমার চাকরি থেকে বের করে দিব। আল্লাহ জানে আমার আজকে কি হইব। ওই কাকা, এটা ঠান্ডা দিন। ধর মেজাজটা গরম করে দিল আবারও। সকাল থেকে প্রতিবন্ধী রাইসা বারবার খালি জ্বালাইতেছে। এই তোরে আমি এতবার খেদালাম এন থেকে, তোর কি শরম লজ্জা নাই? তুই এন থেকে যাস নাই, তোর ভিক্ষা থেকে দেওয়া পারব না, যা। আসলে ভাই কিছু মনে করেন না, ওইসে কি একবার আপনার মতো দেখতে পাচ্ছেন ভাই, আমার এলাকায় একটা পোলা আছে প্রতিবন্ধী, ঠিক মতো চলাফেরা করা পারে না, কথা কওয়া পারে না। এর লেগে আপনারা মনে করছিলাম ওই পোলাটাই আর কি। আর সকাল থেকে এত পরিমাণে জ্বালাইতেছে বুঝছে, বারবারই খেদায়, আবার আমার দোকানে ঘুরে ফিরা হে ভুলে কয়ালেছে। কিছু মনে করেন না ভাই। আমারে দেখতে কি আপনার প্রতিবন্ধী মনে হয়? আরে ভাই কি সমস্ত উল্টো পাল্টা কথা কন, ভুলে কয়ালেছে। আসলে ওই পোলাটার মনে করছিলাম, এর লেগে তালে তালে কয়ালেছে। কিছু মনে করেন না ভাই। কি লাগবে আপনার? কিছুই লাগবো না। আরে ভাই কিছু মনে করেন না, কি লাগবে কোন, আমি দিতাছি। আরে কিচ্ছু লাগবো না। আরে ভাই রাগেন কি লিগে? হুনেন কি লাগবে কোন? কইতাছি না আমার কিছুই লাগবো না। আরে ভাই ভাই হুনেন। দেখছো এই দোকানদার কত বাটপারে বাটপার? ও তাই তো দেখলাম। এই দোকানদার সকালবেলা আমার দুধ নিয়ে অনেক বাটপারি করছে, এর লিগে আম্মা আমার অনেক বকা দিছে, আর কইছে মরে যাবে লিগে। এর লিগে আমি মরতে গেছিলাম। ওই এরকম মিথ্যা কথা কই সবাই বাটপারি করে না? দাঁড়া, আবার বাটপারি শিক্ষা দিতেছি আমি। যা শালার মাথার একবার নষ্ট করে ফেলাইছে। ওই পোলাটা বারবার আইসা সবকিছু গুলাই দিছে, এর লেগে যারাই দিই খালি ওই পোলার মতো মনে হয়। চেয়ারম্যান বাঁচতে দেখ, কি অবস্থা তোমার? আর কি লাগবো কও? আরে চাচা তেমন কিছু না, একটা ঠান্ডা দিয়েন। আরে হাই, আমার নতুন মোবাইলটা ময়লা হয়ে গেছে রে। আরে বাইস্তে নতুন মোবাইল কিনছো মনে হইতেছে, কবে কিনছো? তার মধ্যে আবার আইফোন, দাম তো মনে হয় 2 লাখ টাকার উপরে। কবে কিনলা? আরে চাচা যেদিন বের হয়েছে ওই দিনই কিনছি।
তা তো দেখে বুঝতাছি আইফোন কিনছে নতুন, তা আবার যেদিন বেড়াইছে ওই দিনই 2 লাখ টাকার উপরে আছে। তোমার বাপই ছিল এলাকার চেয়ারম্যান, তোমার বাপ যাওয়ার পরে তুমি তার নাম ধরে চেয়ারম্যান হইছো। তোমার বাপই যে পরিমাণ টাকা মারছে, তুমি আবার টাকা মারবা না, এটা কি বিশ্বাস করা যায়? হাতের ওই ফোন দেখলে বোঝা যায় কত টাকা মারছো। তল দিয়ে যে কত টাকা আছে এটা তোমরাই ভালো জানো। চাচা এটা কি করলেন আপনি? আরে ভাই তেমন কিছু না, সত্য কথা কইলাম। চাচা আপনি কিন্তু বেশি বাইরে গেছেন, বেশি বেশি কথা কইবেন নিছেন। সত্য কথা কইলে তো তোমাকে রাগ উঠবই। তোমার বাপে যে পরিমাণ টাকা মেরে গেছে চেয়ারম্যান থাকা অবস্থায়, খালি আমরা চাই চাই দেখছি, আর এখন তুমিও টাকা মারবা, আমরা চাই চাই দেখো কিছু করার পারুম না। তুই চাচা মানুষ দেখে তোর কিছু কইলাম না, নাহলে তোর আটটি কুটি এনে ভেঙ্গা লাইতাম। আর তুই দোকানটা চালাস কেমনে আমি এটা দেবো। আর এখন যাই আমার বাপের কইবার নিছি। কিরে কি কইলাম আমি এটা? আর আজকে আমার দোকানও শেষ হয়ে দেবো, আমি তো এই সমস্ত কোনো কিছু কইবারই চাই নেই। তারপরে কয়ে লাইলাম দোকান তো যাইবো, আমার যে কি অবস্থা হইব রাইতে আল্লাহ জানে। আরে বাস সেই শিক্ষা দিছো তোরে। ওয়াজকের পর থেকে মিথ্যা কথা কত দূরে থাক, ওয়াজকের পর থেকে দোকান খোলা পারবো না, গেটেই সন্দেহ। তাহলে তোমার পরের ইচ্ছা কি? পরের ইচ্ছা না, আমার কয়টা শয়তান বন্ধু আছে, অগরে শিক্ষা দেওয়া লাগবো। তাহলে বইয়ের ইচ্ছিকে চলো। আরে বেটা খালি এমনি ধুলালে হইব নাকি? খাইতে দে, একটু মজা নেই আরো। ও সেই একবারে কুত্তা মতো খাওয়া পারে। দেখছো ওরা কত খারাপের খারাপ। এইটুকু একটা বুলারে পুরা কুত্তার মতো বানিয়ে তারপর ওর লগে কেমন করতেছে। খালি ওর লগে না তো, ওরা সবার লগে এমন করে, আর সবার লগে করুক ওরা প্রত্যেকদিন আমার লগে এমন করতো। আজকেও তো ওরা স্কুল ছুটির পর আমার অনেক মারা মারছে, আমার সিঙ্গারাও খেয়ে ফেলাইছে। আর সিঙ্গার একটু পচা ছিল দে আমারে মারছে, আবার আমার শার্ট প্যান্টে ময়লাও ভরাই দিছে। আর এগুলো নিয়ে আমি বাসায় গেছি, আম্মা দেখছে, আম্মাই দিয়ে তো অনেক বকাঝকা করছে। এর লিগে আম্মাই কইছে তুই মরে যাই পারস না, এর লিগে আমি মরতে গেছিলাম। আচ্ছা দাঁড়াও, ও গো আমি একটা ব্যবস্থা করতেছি। এই হেলাবর লগে কুত্তার মতো করতেছে কে? আরে বন্ধু ওর চেহারা তো সিনেমা কুত্তার মতো, এলিয়া বিস্কুট দেখে সহ্য করা পারে না, এলিয়া কুত্তার মতো করবার লইছে। শালা ওই ওর একটা খাবার দে। ও বিনোদন দা পাইতেছে একবারে সেই লেভেলের। আবির প্রতিবন্ধী মিস করতেছি রে। কি রে ওরা দুজন এমন কুত্তার মতো করতেছে কে? কি হয়েছে? কি রে তুই আমার মারলি কে? হালার পড়া তুই আমার মারলি কে? তুই আমার লিগে আমারে, তুই আমার আগে মারছিস কেটে কর। তো আলাইছে খাইছিস তোরা আমার মাথা তো তোকে এত বড় সাহস তোরা আমার কুত্তা বানালি। খারাপ দিতেছে তো। আমি তো মারতাছি না, তারপর আমার হাত চলতেছে কি? এনে হালার পড়া নে, আমারে মারবি না নে। আরে বাদ সেইছে অগলগে এটাই করা দরকার ছিল। ওরা এখন কারো লগে মারামারি করা পারবো না, ওরা নিজেরাই মারামারি করতেছে। এখন তোমার পরের ইচ্ছা কি তাই বলো। পরের ইচ্ছা না, এমনিতে তো আমার কোনো বাড়ি ঘর নাই, ভাঙা বাড়িতে থাকি, তাহলে একটা বাড়ি চাই। এই তুমি আমার একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। বাড়ি লাগবে তাই না? এই নাও। আরে বাস এত বড় বাড়ি, আমার তো কে জানি বিশ্বাস হইতেছে না। তাইলে তোমার প্রতিবন্ধী বানাই দেই। কি কও দিমু? না আমার প্রতিবন্ধী বানায় না, আমার বিশ্বাস হইছে। তাইলে তোমার পরের ইচ্ছা কি তাই কও। পরের ইচ্ছা না, আমার যেহেতু এত বড় একটা বাড়ি হইছে, তাহলে আমার এখন একটা বাইক থাকলে ভালো হইতো। বাইক লাগবে তোমার তাই না? এই নাও তোমার বাইক। আরে বাস বাইক গিয়ে পড়ছে। তাহলে এখন আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, তাহলে এখন আমার কি লাগবো? 1 বস্তা টাকা লাগবো। এই তুমি আমার 1 বস্তা টাকা এনে দাও। কি হইলো এতক্ষণ এত কাম করতেছো, তাহলে এখন কি হইলো? এখন কও এখন আমার 1 বস্তা টাকা এনে দাও। তোমার 7টা ইচ্ছা শেষ। আমি বলছিলাম তোমার 7টা ইচ্ছা পূরণ করবো, আর বাইকই ছিল তোমার শেষ ইচ্ছা। এত তাড়াতাড়ি 7টা ইচ্ছা শেষ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি খালি আমার একটা ইচ্ছা পূরণ করে দাও, আমার খালি 1 বস্তা টাকা এনে দাও। কোনো ইচ্ছা নাই, 7টা বলছি 7টাই থাকো, চলে যাও। হাই রে ও গেল গা, কিন্তু ওনা কইছিল আমার কাছ থেকে কি মূল্যবান জিনিস নিয়ে যাইব। ও হালাই মনে বুঝে গেছে যে আমার কাছে কোনো মূল্যবান জিনিসই নাই, বরং ওর কাছ থেকে আমি যা পাইছি হেডে আমার কাছে অনেক মূল্যবান হয়ে গেছে। তেলে আর কি, বাড়ি আছে গাড়ি আছে, যাই তাড়াতাড়ি আম্মা আব্বার এই বাড়িতে নিয়ে গিয়া যাই, গাড়ি দিয়েই যাই। আরে আম্মা কই তোমরা? চলো চলো চলো, তোমার এই বাসায় থাকা লাগবো না, তোমার লিগে আমি সে একটা সুন্দর বাসা দিয়ে আইছি। আব্বা আম্মা তোমাকে কি হয়েছে? আব্বা ও আম্মা
আম্মা আম্মা আম্মা বুঝলাম না আব্বা আম্মা দুইজনে একসাথে মারা গেল কেমনে? আব্বা তুমি উঠো আব্বা, দেখো আজকে আর আমি কোনো সাড়ে টাটে ময়লা ভরাই নাই, ওরা আর আমারে মারা পারবো না, আমি আর আগের মতো প্রতিবন্ধী নাই, আমি ভালো হয়ে গেছি। আম্মা আম্মা আমার দেহ তোমার পোলাই প্রতিবন্ধী থেকে ভালো হয়ে গেছে, এখন থেকে আর কোনো ভুল কাজ করবো না, তুমি যে কাজগুলো দিবা সবাই ভালো মতো করবো। আম্মা উঠো না, আজকে থেকে তো আমি ভালো হয়ে গেছি, আজকে থেকে তো আমি প্রতিবন্ধী নাই। আম্মা তোমরা সবসময় আমার প্রতিবন্ধীর মতোই দেখলা, আমি এখন একটু ভালো হয়েছি। আম্মা তোমরা আমার একটু দেখো। আব্বা তুমি আমার একটু দেও আব্বা। আম্মা তোমার ভালো পোলাটারে তুমি একটু দেও আম্মা। উঠো আব্বা তুমি একটু উঠো আব্বা, তুমি আমার একটু দেও আব্বা, তোমার পোলা প্রতিবন্ধী দিয়ে ভালো হয়ে গেছে। তেলে আলাদিন এই কথাই কইছিল যে আলাদিন আমার সব থেকে মূল্যবান জিনিস কেড়ে নিব। তেলে কি আমার জীবনে সব থেকে মূল্যবান জিনিস আমার বাবা মাই ছিল? আমি এটা কি করলাম? আমি অজান্তে আমার বাবা মারে মেরে ফেলাইলাম। আলাদিন তুমি কনে, তুমি আমার শেষ একটা ইচ্ছা পূরণ করো আলাদিন, তুমি আমার আব্বা মারে ফিরে দাও, আমার আর কোনো কিছুই লাগবে না, আমি আগের মতোই জীবন যাপন করুম, তাও তুমি আমার আব্বা মারে ফিরে দাও। আলাদিন তুমি কই? আলাদিন তুমি আমার আব্বা মারে ফিরে দাও। আলাদিন কি ব্যাপার, তুমি কান্না করতেছো কি লেগে? তোমার তো সব ইচ্ছা পূরণ করলাম আমি, তোমার তো এখন কান্না করার সময় না। আলাদিন তুমি আমার বাড়ি গাড়ি যা আছে সবকিছু নিয়ে যাও, তাও আমার আব্বা আমারে ভালো করে দাও। আলাদিন না, এটা কোনোভাবে সম্ভব না, কারণ তোমার ইচ্ছার ভিতরেই পড়ে। আলাদিন আমি বুঝতে পারি নাই যে আমার জীবনে সব থেকে মূল্যবান জিনিস হলো আমার বাবা মা, তুমি আমারে ক্ষমা করে দাও, তাও তুমি আমার আব্বা মারে বেরিয়ে দাও। আলাদিন না, এটা সম্ভব না, অনেকে আমার কাছ থেকে ইচ্ছা পূরণ করে নিছে, আর ওই ইচ্ছার বিনিময়ে তোমার প্রথম ইচ্ছা কি? আমার প্রথম ইচ্ছা হলো গিয়া আমার নায়কের মতো ড্রেসআপ করে দাও। ঠিক আছে, তোমার প্রথম ইচ্ছা পূরণ করা হলো। হায় হায়, আমার তো পুরা নায়ক লাগবার হইছে। তোমার দ্বিতীয় ইচ্ছা কও? দ্বিতীয় ইচ্ছা, আচ্ছা বড় লোকটা যে আইফোন চালায় না, ওরকম একটা আইফোন এনে দাও আমারে। ঠিক আছে, তোমার দ্বিতীয় ইচ্ছাও পূরণ করা হলো। তাহলে দাও। হায় হায়, আইফোন। তোমার তৃতীয় ইচ্ছা বলো? তৃতীয় ইচ্ছা না, অনেক বড় একটা বাড়ি লাগবো আর অনেক টাকা লাগবো, এগুলো ইচ্ছা পূরণ করে দাও পারবা না? এগুলো ইচ্ছা পূরণ করে দাও। ঠিক আছে, তোমার সব ইচ্ছা পূরণ করা হলো। আলাদিন তুমি আমার যা যা দিছো, বাড়ি গাড়ি টাকা পয়সা, তুমি সব নিয়ে যাও, তো আমার পরিবারের নিও না আলাদিন। সেটা সম্ভব না, তোমার আগে বলা হয়েছিল তোমার ইচ্ছার বিনিময়ে তোমার একটা মূল্যবান জিনিস নিয়ে নেওয়া হবো, আর মূল্যবান জিনিস হলো তোমার পরিবার, আর তুমি যদি তোমার পরিবার বাঁচাতে চাও তাহলে তোমার মরতে হবো। তাহলে ভাইবে দেখো কি করবা। বাবা থাক। আব্বা তুমি কোনে দাও বাবা। আব্বা আম করে তেরে দাও না আব্বা। আলাদিন তুমি আমার জীবন নিয়ে নাও, তো আমার আব্বা মারে ভালো করে দাও। আলাদিন না, আমি সবাইকে একরকম নিয়ম দেই না। তেলে আলাদিন আমার বাপ মারে ভালো করে আর কোনো রাস্তা নাই? আছে, অবশ্যই আছে। কি রাস্তা আছে আলাদিন তুমি কও, তাও তুমি আমার আব্বা মারে ভালো করে দাও। এখন তুমি যেরকম জীবন যাপন করতেছো তার থেকে 10 গুণ খারাপ জীবন যাপন করতে হবো। এখন তুমি কি বলো, রাজি আছো? ও আমি রাজি আছি, তাও তুমি আমার আব্বা মারে ভালো করে দাও। আলাদিন আমি রাজি আছি। তুমি আরেকবার চিন্তা করে বলো, তুমি কি রাজি আছো? আমি রাজি আছি আলাদিন, তাও তুমি যেমনি হোক আমার আব্বা মারে ভালো করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করা হলো। কিলে আমি আগের মতো হয়ে গেছি, তেলে তো আমার আব্বা আম্মু ভালো হয়ে গেছে, তেলে দাই আমি বাতাই দাই।
কিরে উঠতে পারলাম না। ও আমার পায়ে উদয় দেয় তো সমর্থ হইতে আলাদিন তো কইছিল আমি আগেলতে অনেক কালা ভাবে থাকুম তেলে আমার এই পাও এমন ড্যাং লেগে দেখা আপনার দিক হইতে তাও আমার আব্বা মা তো ভালো হইতে আমি বাতাই দেয় ওরে বলে আমার আব্বা মা তো ভালো হতে দাও দেখিয়া আমি কুলা ভাবেই থাকুম তো মতো নাই। কিরে তো শার্টের এই অবস্থা কে? এই দেখে যাও তোমার বলা কি করছে? কি করছে? কিরে তোর শার্টের এই অবস্থা কে? তোরে যে এক সপ্তাহে ড্রেস কিনে দিলাম তোর কোনো তাল নাই না? তোরে যে বারে বারে কইছি স্কুল ড্রেস ময়লা করবি না, এইভাবে চলে তোর স্কুলে পড়া বন্ধ করে দিমু। প্রতিদিন এইভাবে ড্রেস ময়লা করে হোস তাই কে আমালে বকতাতে বকু কিন্তু এইটা তো ভালো হইতে আম্মা আব্বালে আমি আমার বিলে পাইতি যদি আমার লেগে আমার আব্বা আব্বাই মলে দিত তাহলে তো আমি জীবনে আমালে কবে গলা পালতাম না। এইটাই ভালো হইতে ভালো একটা তুদুক পাইতি আমি তো আপনার ভালো মতো থাকুম আর তামু আম্মা আব্বাই তাতে ক্ষতি হয়। তোর স্কুল ড্রেস কিনা দিয়ে আমার ভুল হয়েছে, তোর ময়লা ড্রেসই পরার লাগছিল। আর কি এর ময়লা ড্রেস তোর স্কুলে পড়াই বন্ধ। আম্মা তোমরা আমালে ক্ষমা করে দাও, এখন থেকে আমি আর বলদামি করলাম না, আমি ভালো মতো টাকা চেষ্টা করলাম, আমি আর ঈদ কুলতে ময়লা করলাম না। আম্মা আমালে ক্ষমা করে দাও। এখন আর ঢং করা লাগবে না, তোর স্কুলে যাওয়াই বন্ধ। বকা দিও না। তোর পায়ে কি হইছে? আম্মা পায়ে ব্যথা পাইতি। পায়ে তো ব্যথা পাবি, যাই তো করেছে স্কুলে মারামারি। এই থাক আর বকা দিও না, পুরোটা এমনি ব্যথা পাইছে। ল রুমে ল, দেই তোর পায়ে কি হইছে। রুমে নেওয়া লাগবে না, শরীরের অবস্থা কি দেখছো? আগে কল করে নিয়ে আরে দাও। চুপ করো, এত কথা কই না, তুমি লগে লগে আহো। বাবা লে অনেক ব্যথা পাইতি আম্মা। ও আল্লাহ আম্মা এমন থেকে আমি কোনো বন্ধনই করলাম না দেও। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে আমরা সবাই ঠিক সেভাবেই পারফেক্ট। আমাদের কখন কি দরকার সেটা তিনি আগে থেকেই জানেন। তিনি আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেই পরীক্ষা নেওয়ার জন্য। তাই আমাদের উচিত যে কোনো খারাপ পরিস্থিতিতেই তাকে স্মরণ করা এবং তার দেওয়া কথা মতোই জীবনযাপন করা। তাই আসুন আমরা যেই পরিস্থিতিতেই আছি সেই পরিস্থিতিকেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নিজের অবস্থানে খুশি থাকি আর কোনো অলৌকিক শক্তি আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে সেটা আমরা না ভাবি। গাইস আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস আপনারা যদি এই ভিডিওতে একটু বেশি বেশি রেসপন্স করেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো আপনাদের উপরে কিন্তু নির্ভর করছে পরবর্তী ভিডিও কত তাড়াতাড়ি আসবে। অবশ্য পরবর্তী ভিডিওটাও কিন্তু ইমোশনাল এবং মেসেজ টাইপ ভিডিও হইতে যেতেছে। তো আমার যা মনে হয় যে এই ভিডিওর থেকে অনেক বেশি ইমোশনাল আর অনেক বেশি বেস্ট হবে সেই ভিডিও। তো সেই ভিডিওর জন্য যদি আপনারা বেশি বেশি অপেক্ষা করেন অবশ্যই কমেন্ট করে জানান। তো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা এনজয় করেন আর ওই ভিডিওর জন্য বেশি বেশি কমেন্ট করতে থাকেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভাই ব্রাদার্স চ্যানেলে ভিডিও এনজয় করতে থাকেন।